আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেখতেই পাচ্ছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যে বাইকটা দেখতেছেন, বাইকটা আমার না, আমার এক ভাইয়ের। তো বাইকটার প্রায় সার্ভিসের সময় হয়ে গেছিলো। তো ভাইয়া বললো আমার সময় নাই, তুমি একটু গিয়ে সার্ভিসটা করাই আনো। আর ওইদিকে ছিল অপুর বাইকটাও নতুন, ওটারও সার্ভিসের দরকার, ওটার মোবাইল দেওয়া দরকার। তো দুইটা নিয়েই চলে গেলাম ঈশ্বরদীতে। আমরা ঈশ্বরদী গেলে বেশিরভাগ রুবেল ভাইয়ের থেকেই কাজ করাই, কারণ ওখানে দুইটা ভাইয়া আছে, ওরা অনেক যত্ন সহকারে কাজ করে দেয়। তো দেখতে দেখতে আমরা ওখানে পৌঁছাই গেলাম। অলরেডি মোবাইল আনলোড করা শেষ। ততক্ষণে আমরা দুইজন গিয়ে মোবাইল কিনে আনলাম। আমি আর অপু মিলে ইয়ামাহা শোরুম থেকে দুইটা মোবাইল নিয়ে আসলাম, যেহেতু দুইটাই নতুন বাইক। এই জন্য আমরা নতুন বাইকে যে মোবাইলটা দরকার সেই মোবাইলটাই নিয়ে আসলাম। তো দেখতে দেখতে মোবাইল ঢালার সময় হয়ে গেল, মোবাইল আনলোড হয়ে গেছিলো। ওরা মোবাইল ঢালে দিল, মোবাইল ঢালে দুটা বাইকেরই চেন দুটা ঠিক করে দিল। চেন আপনারা সবাই জানেন, এগুলা বাইকের চেন খুব দ্রুত লুজ হয়ে যায়, অনেক আওয়াজ হয়। তো দেখতে দেখতে প্রায় কাজ কমপ্লিট। আমরা এখান থেকে চলে যাব ফার্স্ট অফ অল ইপিজেটে। ওখানে গিয়ে কিছু ভিডিও, কিছু ছবি উঠবো। তারপরে ওখান থেকে যাব রূপপুর স্টেশন, ওখানেও কিছু ভিডিও ছবিও উঠবো। কারণ আমাদের বাইকটা দুইটাই ছিল নতুন, অপুর বাইকটা আরও বেশি নতুন ছিল, সেক্ষেত্রে অপুর অনেক ছবি ওঠার, ভিডিও ওঠার শখ জাগতেছিল। এই জন্য আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে রূপপুরের উদ্দেশ্যে। রূপপুর থেকে চলে যাব ডিরেক্ট ঈশ্বরদীর দিকে। তো আমরা তিনটা বাইক রাস্তার মধ্যে দিয়ে একদম ভণ্ডামি করতে করতে যাচ্ছিলাম। তো রাস্তার মধ্যে একটু টানাটানি করে দেখতেছিলাম যে বাইকের নাট বল্টুগুলো সব ঠিকঠাক লাগানো আছে কিনা। তো সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল। তো দেখতে দেখতে আমরা ইপিজেড প্রায় পৌঁছাই গেলাম। ইপিজেডের মধ্যে অনেক কাহিনী হয়েছে, ওখানে ছবি টবি ওঠার সময় আমরা ভুল জায়গায় চলে যাই। ওখানে ফটো ভিডিও ওঠা শেষ করে আমরা ডিরেক্ট চলে যাব রূপপুর স্টেশনের দিকে। ওখান থেকে বেরিয়ে আসলাম। তো আসার সময় একটা সুন্দর প্লেস পাইলাম, তো ভাবলাম এখান থেকে কিছু ফটো ভিডিও ক্যাপচার করে রাখি। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন, এই আবার ছাগল তারাই ব্যস্ত। তো দেখুন বাইকের দুইটা ভিডিও আছে, একটু অসাধারণ ভিডিও। দুইটা বাইক দেখার মতো অবস্থায় ছিল, যেমনি লুক তেমনি দেখার মতো অবস্থা। তো আমরা দেখতে দেখতে রূপপুর স্টেশনে চলে গেলাম। এখানে তিনটা বাইক, স্টেশন, পারমাণবিকের চুল্লি সবগুলো একসাথে মিলাই আমরা কিছু ফটো, কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম। এখানেও একটু বাইকটা টানাটানি করে দেখছিলাম যে বাইকের সব কিছু ঠিকঠাক আছে নাকি, আর টপ কত তোলা যায়। আমি 103 তুলছিলাম। তো আমার টানা দেখে আমার চাচাতো ভাই ঝরে চলে গেছিলো। তো আমরা এখানে ছবি ফটো সব শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো আমরা বেরিয়ে যাওয়ার পথে আমাদের বাইক দুইটা এক্সচেঞ্জ করে নিই, যে দেখি এটার ফিল কেমন আর ওটার ফিল কেমন। দুইজন এক্সচেঞ্জ করে নিলাম। অপু আমার কাছে থাকা বাইকটা নিল, আর অপুর বাইকটা আমি নিলাম। নিয়ে দুইজন একটু টেস্ট রাইড করলাম। দেখলাম এমটা অনেক কমফোর্টেবল, যেটা সিটিং পজিশন তেমন একটা ঝুঁকতে হয় না। আর ভার্সন 4 যেটা আছে ওটার সিটিং পজিশন আগেকার ভার্সন 3-র মতোই রাখছে, যেটা অনেক পেন হয়, মাজার পেন হয়, হাতের কবজিতে অনেক ব্যথা লাগে। তো সেই দিক দিয়ে R15M-টা অনেক বেস্ট। তো দেখতে দেখতে আজকের দিনটা পেরিয়ে গেল, আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।